বন্ধুরা, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যেখানে, এটা জায়গার নাম হইতেছে মহাদেবপুর থানা হেলেঞ্চা গ্রামের সেই তাল সাম্রাজ্য। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য তাল গাছ, এবং এই তাল গাছটার যে মেন উদ্যোগটা এবং এখানকার যে আমরা এখন বর্তমানে পরিচিত লাভ করেছি, এই যে এখানকার তাল গাছ, এর মূল উদ্যোগটাকে, এবং আপনাদের সামনে এমন একজনকে আমি এখন উপস্থাপনা করব আপনাদের সামনে, যার মাধ্যমে আমাদের এই তাল গাছটা ভাইরাল হয়েছে, বা এখন সব সমস্ত মানুষের, মানে বাংলাদেশে আনাচে কানাচে সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে এবং এই জায়গাটা পরিচিতি লাভ করেছে। তো এখন আমি সেই ভাইটাকে, বা সেই মহান মানুষটাকে আমি আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো ভাইকে আমি আসার জন্য একটু আহ্বান করতেছি। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে আমি মানে পেয়ে, মানে কতটুকু যে আনন্দ বোধ করতেছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, ইনশাল্লাহ। তো আপনার কাছ থেকে আমি কিছু কথা শুনবো এবং আমার দর্শকদের সাথে আপনি কিছু কথা বলবেন, যে এই জায়গাটার যে মূল উদ্যোগটা ছিল আসলে কিন্তু আপনার আগে কিন্তু কেউ ভিডিও জি, করে জি, নাই। জি, জি, এবং আপনি যে ভিডিওটা করছিলেন, আপনি হয়তো সেরকম মনে করেন না যে এরকম এত পরিচিতি লাভ করবে। জি, জি। ইনশাল্লাহ বাংলাদেশের অসংখ্য মানুষ প্রতিদিন এই জায়গায় আসতেছে, আর ঈদের সময় তো কোনো কথাই নাই। আমাদের এই নওগাঁ জেলাতে একই সাথে দুইটা জায়গা, একটা হচ্ছে ঘুঘুডাঙ্গা এবং আর হচ্ছে হেলেঞ্চা গ্রাম হেমতা তাল সাম্রাজ্য। এখানে। তো এখানকার যে মূল উদ্যোগটা আমি আপনার সামনে কিন্তু আমার দর্শকদের, মানে আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছেন। ঠিক আছে। বন্ধুরা, আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি নওগাঁ মহাদেবপুর হেলেঞ্চা গ্রামে তাল সাম্রাজ্য। এই তাল সাম্রাজ্য দেখার জন্য বাংলাদেশের দূরদূরান্ত থেকে দর্শনার্থী কিন্তু আসতো না। আমি অল্প কিছুদিন আগে রুনাইল গ্রামের দোতলা মাটির বাড়ি ভিডিও করার জন্য আসছিলাম। তো আমি একটা উদ্যোগ নিছিলাম, শাহিন ভাই তো আপনার নাম না? হ্যাঁ। আচ্ছা, একটা উদ্যোগ নিছিলাম যে আমি এত সুন্দর তাল গাছ, আমি এই মোড়া থেকে সেই মোড়া, আমি ক্যামেরা টান দিলাম। আমি বলছিলাম আমার ভিডিওতে কেউ যদি এই তাল গাছগুলো রং করে দিত তাহলে ঘুঘুডাঙ্গার মতো সৌন্দর্য বেড়ে যেত। তো আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট এই ভিডিওটা করার পরে এলাকার মহিলা মেম্বার এবং আরো যারা গণ্যমান্য ব্যক্তি ছিল, তারা অনেক মানে চেষ্টা করছে তাল গাছটি রং করার জন্য। ভালো করে রং করা হয় নাই, যতটুকু উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রং করা হয়েছে। এবং আমার উছিলা আমি মনে করি প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে প্রতিদিন। মিনিমাম প্রতিদিন 1 থেকে 200 মানুষ প্রতিদিন আসে এই হেলেঞ্চা গ্রামে তাল সাম্রাজ্য দেখার জন্য। আর বিশেষ করে এখন বর্তমানে দুইটা ঈদ, কুরবানি ঈদ এবং রমজান ঈদ, শাহিন রমজানের ভাই। ঈদ, হ্যাঁ, হ্যাঁ। কুরবানি ঈদ এবং রমজান ঈদ, এই দুইটা ঈদের ভিতরে প্রচুর পরিমাণের মানুষ আসে বন্ধুরা। আপনি এই জায়গা দাঁড়াতে পারবেন না, এত পরিমাণ মানুষ আসে। তো আশা করছি আপনারা এসে ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো ভাই, আপনার আর একটু কথা বলতে চাই, কারণ এই জায়গার আপনি মূল একটা উদ্যোগটা আপনার কাছে, আপনার তো একটি আশা জি, বা জি, বা জি। আপনার একটা মনের কিছু কথা আছে, হ্যাঁ, হ্যাঁ। যেটা হয়তো আমার এখানকার যার দায়িত্ব তাদের সামনে দায়িত্ব পাচ্ছি না বা কথা বলতে পারতেছি না, জি, জি। কিন্তু ভিডিওর মাধ্যমে বলে ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছাবে। হয়তো তার আচ্ছা, কাছে না পৌঁছে তার বুঝতে কা- পারছি। যে আমি শাহিন জায়গাটা ভাই, যে জায়গাটা অনেক মানে বসার জায়গা আছে, ইনশাল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। যে আরো একটু করা যায় ভালো হবে, এবং তাল আমি গাছে যে রং টং। বন্ধুরা, শাহিন ভাই যে কথাটা বলতে চাচ্ছে আমি কথাটা আপনাদেরকে একটু খোলাখুলি বলি। ভাই বলতে পারতেছে না, একটু বাইরে হ্যাঁ। একটু ই করতেছে। তাল গাছটি আপনি একটু তাকালে দেখতে পাবেন। এদিকে আসেন, শাহিন ভাই এদিকে আসেন। আকাশ তুমি এদিকে দাঁড়াও। এই যে দেখেন শাহিন ভাই, হ্যাঁ। এই যে তাল গাছে রং করছে, রং কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। যায় না, হ্যাঁ। ঠিক আছে, রংগুলো দেখা যায় না। অল্প কিছুদিনের ভিতরে রংগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিন্তু। তো ভালো মানের রং কিন্তু দিলে ভালো দেখেন, হয়। আপনার ঘুঘুডাঙ্গার তাল গাছ, বন্ধুরা ঘুঘুডাঙ্গার তাল গাছের যে রংগুলো করছে, আপনি রং শিরিষ কাগজ দিয়ে ঘষার পরে এই রংগুলা উঠবে, তার আগে বৃষ্টিতে রংগুলা উঠবে না। এত সুন্দরভাবে এই রংগুলা করছে। আমি জানি না এই তাল গাছগুলা যে রং করছে উনি কি টাকা মারার জন্য করছে, আর নাকি এই তাল গাছ কাজ করার জন্য, উন্নত করার জন্য করছে, আমি জানি না। আমার মনের থেকে চাচ্ছিলাম আমি যে এই তাল গাছগুলো এই যে মাটি দিয়ে ভরাট করে, এগুলো মাটি দিয়ে ভরাট করে যদি মাটি ফালাইয়া ভরাট কইরা তারপরে তাল গাছগুলো যদি রং করে দিত, তাহলে সৌন্দর্যটা প্রচুর পরিমাণে লাগতো এবং ঘুঘুডাঙ্গার থেকে বেশি মানুষ এই জায়গায় আসতো। আপনি কেন আসবেন না? 2 থেকে 3 কিলো রাস্তা, শাহিন ভাই। হুম, হুম। এন থেকে 4 থেকে 3 কিলো রাস্তা তাল সাম্রাজ্য রয়েছে। এবং এর আরেকটা কথা আছে যে জি। ঘুঘুডাঙ্গার চেয়েও কিন্তু এখানে তাল গাছ অনেকটা বেশি আছে। হ্যাঁ, ঘুঘুডাঙ্গার থেকেও ঘুঘুডাঙ্গার তাল চেয়েও গাছ তাল গাছ বেশি। এখানে বেশি আছে। হ্যাঁ। তো সে হয়তো তাদের, যারা এই রংটার কাজ করছে এবং বা যারা উদ্যোক্তা, হয়তো তারা খরচপাতি ঠিক মতো দিয়েছে, কিন্তু যারা কন্ট্রাক্টর ছিল কাজের, তারা হয়তো কোনো ব্যাঘাত করেছে, অথবা না হলে
আমি জানি তারা না কার অথবা গাফিলতি ছিল। প্রথম গাফিলতি ছিল, অথবা হ্যাঁ, প্রথমবারের জন্য হয়তো তারা বুঝতে পারে না যে কিভাবে রং করবে। তো যারা কন্টেন্ট তারা অবশ্যই জানে যে কিভাবে কাজ করলে সেটা জি, কাজটা জি। কতটুকু কোয়ালিটি সম্পন্ন এখন হবে। ভাই আমি সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করতে পারবো। তো হ্যাঁ? আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে এই বার্তাটা জানাতে চাই। তো তারা আমাদের এই কথা যদি গুরুত্ব সহকারে, তারা অবশ্যই এখন বর্তমানে এই পরিস্থিতি বর্তমান সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যে যতটুকু পরিস্থিতি লাভ করেছে, এই জায়গাটা যদি আরো সৌন্দর্য হয় তাহলে আরো পরিস্থিতি ইনশাআল্লাহ লাভ করবে, আমরা আশা করতে পারি। আর বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলি যে আমরা ভিডিও করতে পারবো, ভিডিও করে দেখাতে পারবো, কিন্তু আমরা তাল গাছের উন্নত করতে পারবো না। আপনারা হেলেঞ্চা গ্রাম আছে, রুনাইল গ্রাম আছে, এবং এবং খাজুর গ্রাম আছে, এবং নওগাঁ মহাদেবপুরের অনেক বড় লোক আছেন যারা রাজনীতি করেন এবং বিভিন্ন দলের আছেন, যারা বর্তমানে বর্তমানে যারা রয়েছেন এই তাল গাছগুলোর দিকে একটু নজর দিবেন, তাহলে এলাকা যেমন উন্নত হবে, বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে দর্শনার্থী প্রতিদিন আসবে ঘোরার জন্য, এবং এই জায়গাটি অনেক উন্নতমান হবে। আমরাও এসে বসতে পারবো এবং দেখতে পারবো যে না, আমার মাধ্যমে এই তাল গাছগুলো এত সুন্দর পরিমাণের রং পাইছে এবং এত সুন্দর পরিমাণের মানুষ আসে, বসতে পারে। আমি অনেক খুশি হব যদি আপনারা এই কাজগুলো করেন। শাহিন ভাই, কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে, কিন্তু সমস্ত কথা ভিডিওতে বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আরেকটা কথা বন্ধুরা, এই যে আপনি এদিকে আসেন, আকাশের দিকে ঘুরো। এই যে এই যে এই পাশে, হ্যাঁ, এই পাশে এই যে আরেকটা এই যে লাইন গিয়েছে, এই যে পাশে রাস্তা গিয়েছে। দেখেন, এই যে পাশে কিন্তু তাল গাছ প্রচুর পরিমাণে আছে। এই যে কিছুক্ষণ আগে শাহিন ভাই বলছিল না যে তাল গাছ ঘুঘুডাঙ্গার থেকেও বেশি এই জায়গায় আছে। আমি মনে করতেছি বাস্তবিক ঘুঘুডাঙ্গার থেকে তাল গাছ এই জায়গায় বেশি আছে। আমি বলি না ঘুঘুডাঙ্গার তাল গাছ ভালো না, এই জায়গার তাল গাছ ভালো না, আমি এটা বলি না, কিন্তু ঘুঘুডাঙ্গার থেকে তাল গাছ এখানে কম নাই, এখানে বেশি। এই যে পরিমাণের এদিক দিয়ে তাল গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ তাল গাছ ওই পাশে আছে। হুম হুম। হ্যাঁ, এবং গ্রামের শেষ এবং মাথা পর্যন্ত। খাজুর গ্রাম, হেলেঞ্চা গ্রাম, ওই পাশটা হচ্ছে রুনাইল গ্রাম। এই রুনাইল গ্রাম, এই তিনটি গ্রাম নিয়ে বর্তমানে হচ্ছে হেলেঞ্চা গ্রামের তাল সাম্রাজ্য। এই সাম্রাজ্য দেখার জন্য আপনি বাংলাদেশে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসবে এবং আসতে হবে। এত সুন্দর একটি জায়গা। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটিরাও তারা এখানে তার দর্শন করে গেছে, তারা হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, ঘোরাফেরা করে আমি গেছে। অনেকগুলো টিকটক ভিডিওতে দেখলাম, তারপর হচ্ছে আপনার এই শর্ট ভিডিওতে ইউটিউবে দেখলাম, তারপরে আপনার ফেসবুকে রিল ভিডিওতে আমি অনেকগুলো দেখলাম এই তাল সাম্রাজ্য ভিডিও করে গেছে। কিন্তু এই জায়গা যদি উন্নত না করেন, আজকে আসবে, কালকে আসবে, পরশুদিন মানুষ আসবে, তারপরে কিন্তু মানুষ আসবে না, মনে করবে যে এই জায়গাটা উন্নত হয় না, এই জায়গা যাওয়া যাবে না। এই যে আপনারা যে বসার জন্য টেবিল গুলো দিচ্ছেন, এই টেবিল গুলো কিন্তু হয় নাই। এই টেবিল গুলো বসার জন্য যে করে দিচ্ছেন, এই টেবিল গুলো কিন্তু বসানো হয় নাই। এটা বসানোর দরকার ছিল আরো পিছনে, কিন্তু আপনারা এত সামনে দিচ্ছেন, এটা তো করা হয় নাই। তো যাই হোক, আমরা এই কথাগুলো আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই, যারা এই এলাকার দায়িত্বে আছেন, আমরা আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই। কথাগুলো আমাদের মন থেকে আসছে, বা আমাদের ভিতরে মানে কথা জাগছে যে ভাই, এই কাজটা হেলেঞ্চা এই। গ্রামটা উন্নত হয়ে যাবে দ্রুত এই তাল গাছ যদি প্রচুর পরিমাণ দেখেন। হুম, হেলেঞ্চা গ্রাম, রুনাল গ্রাম, এদিক দিয়ে খাজুর গ্রাম, মানুষ যদি দোকানপাট করে, মানুষ যদি দোকানপাট করে, এলাকা কিন্তু এমনি উন্নত হয়ে যাবে, বাইরের থেকে মানুষ আসবে, প্রচুর বেচা কেনা হবে। আমি তো এদিক দিয়ে কথাটা বলছি, আমি কারো ছোট করতে না রাজি না, না। অনেকে মনে করতে পারে না না, যে না, কেউ কমেন্টে তারা। মনে করা যাবে না তো এটা। ওই জন্য তাদেরকে আগে বললাম যে আপনারা কেউ মাইন্ডে নেবেন না, কারণ এটা আমাদের আপনারা যে যারা দায়িত্বে ভাই, আছেন। আমাদের ভিডিওটা বড় হয়ে তো গেছে অনেক। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো ভিডিও বড় হলে অনেকে দেখতে চায় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, আজকে ঈদের দ্বিতীয় দিন। আপনার সবাই ভালো থাকবেন, এবং সাগর ভাইকে আমি পেয়ে অনেক ধন্য মনে করলাম নিজেকে। না, না, আমিও ধন্য মনে মনে হয়েছে, কারণ আসসালামু শাহিন ভাই আলাইকুম। আমার সাথে ছিল আরেকটি একদম। কথা বলি, তো ভাই কিন্তু আসছে ঢাকার থেকে। ভাই ঢাকার থেকে এসে কিন্তু এখানে সে তার চ্যানেলের জন্য সে শট নিয়েছে, এবং আমি এখানে আসে ভাই দেখা পেয়েছি। আমি আরেকটা ভিডিও করছি বন্ধুরা, এই তাল সাম্রাজ্য ভিডিও কিন্তু আমি ভাইরাল করছি। আমার প্রথম ফার্স্ট যে ভিডিওটা 2 লাখ প্লাস মানুষ দেখছে হচ্ছে ফেসবুকে। মাশাআল্লাহ। 2 লাখ প্লাস ভিউ দেখছে মানে ফেসবুকে, তারপরে ইউটিউবে কম আসছে না, মোটামুটি ভালো। এই এলাকার মানুষ জানে যে মা টিভি এই হ্যাঁ। এলাকার তাল সাম্রাজ্য ভাইরাল করছে। তো তো আপনারা তো ভালো। যা হয়তো অনেকে ভিডিও দেখছেন, কিন্তু নাকি হয়তো যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ভিডিওটা কিন্তু ভাইয়ের ফেস হয়তো শো হয় নাই। হ্যাঁ, কিন্তু এই সেই মানুষটি, যে মানুষটি ভিডিও আমরা দেখেছিলাম, হয়তো আমাদের মনে মানে কৌতূহল জাগতে পারে যে এত সুন্দর জায়গাটা যার কারো চোখে পড়ে নাই, সে ভাই ঢাকার থেকে সে জায়গাটা ভিডিও করে ভাইরাল করে দিয়েছে, সেই মানুষটাকে যদি এক নজর দেখতে পারতাম। তো আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে ভাইকে সামনে নিয়ে আসলাম। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং
আপনাদের সাপোর্ট না পেলে আমরা কিন্তু সামনে মানে আগাতে পারবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।